আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কোরবানি যেন লোক দেখানোর জন্য আর গোস্ত খাওয়ার নিয়তে না হয়ে যায়। যে আমাদের 2-4টা জামাই রয়েছে, বাড়ি মেহমানতি রাতে রয়েছে, আমাদের তো 10-12 কেজি গোস্ত লাগেই, এই নিয়তে আমরা একটা কোরবানি দিই না, তাহলে আপনার বিন্দু পরিমাণ কোনো নেকি হবে না। আর যদি বলে যে আমি মহল্লার মতো চলাফেরা করি খুব ফিটফাটভাবে, আমার পজিশন কত ভালো, আমি যদি কোরবানি না করি মানুষ কি বলবে, যে এই ব্যক্তি এত চোটফাট দিয়ে চলাফেরা করতো, এই ব্যক্তি এমনি কোরবানি করে না, মানে কিছু নাই, মানুষ কি বলবে না বলবে, এই জন্য কোরবানি দিই না। মানুষ দেখানোর জন্য নয়, গোস্ত খাওয়ার নিয়ত নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই হবে আল্লাহর জন্য, সব কিছুই আমার আল্লাহর জন্য হবে। এই জন্য কুরবানি যাদের উপর ফরজ রয়েছে এরা যেন অলসতা না করে। অনেক সময় অনেকে বলে যে আমার উপর তো ফরজ হয়নি, না, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে এইগুলো ব্যতীত যদি নিসাব পরিমাণ মালের মালিক কেউ হয়ে যায় তাহলে কুরবানি তার উপর ওয়াজিব। কেউ 5-6টা মোবাইল রয়েছে, একটা ভাঙা মোবাইল বাড়ি ফেলানো রয়েছে, সেটাও নিসাবের মধ্যে গণ্য হবে। হাড়িপাতিল আপনার 5-6-7টা হাড়িপাতিল লাগে, আপনার হাড়িপাতিল 20টা, বাকিগুলো সব উঠানো রয়েছে, ওইগুলো নিসাবের মধ্যে গণ্য করা হবে। আপনার একটা জমির পয়সা দিয়ে সংসার চলে যায়, বাকি যে জমিগুলো রয়েছে নিসাব পরিমাণ মালের মূল্য ধর্তব্য হইবে। আপনার 5টা গাড়ি রয়েছে, একটা গাড়ির পয়সা দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো চলাচল করা পারবেন, বাকিগুলোটা নিসাবের ক্ষেত্রে ধর্তব্য হইবে। আপনার বাড়িতে যেই কাপড় রয়েছে, মা বোনদের যে কাপড়গুলো রয়েছে, 2-4টা কাপড় পরে আর 8টা 10টা 20টা কাপড় চোপড় সব উঠানো রয়েছে, এগুলো লাগেও না, পরেও না কখনো, এগুলো নিসাবের মধ্যে গণ্য হবে। আপনি একটা বিল্ডিংয়ের মতো একটা ঘরে থাকেন, বাকি 2-3টা ঘর ফাঁকা থাকে, ছোট্ট ঘর থাকুক, 50 টাকা ঘরের দাম হোক, কথার কথা 100 টাকা হোক, তারপরও ওটা নিসাবের মধ্যে গণ্য করে যদি কোনো ব্যক্তি স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 52 ভরি এরকম জিনিসের মালিক যদি জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত হয়, এই 3 দিনের মধ্যে যদি সেই মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি করা উচিত, তাহলে তার উপর কোরবানি করা উচিত। একই পরিবারে স্ত্রীরও টাকার নেশাব পরিমাণ মাল টাকা আছে বা মাল আছে, স্বর্ণ আছে, এরপর তার কাপড় চোপড় আছে, নিজেরও টাকা পয়সা আছে, সন্তানেরও আছে, এই ক্ষেত্রে প্রত্যেকের পৃথক পৃথক কোরবানি দেওয়া লাগবে। একজন যদি কোরবানি করে তাহলে বাকিগুলোর কোরবানি করা লাগবে, না হলে কোরবানি না করলে যেই ক্ষতি সেই ক্ষতিগুলো হবে। এই জন্য আমাদের মনে মনে ভাবে যে আমাদের ফ্যামিলির মধ্যে আমরা একটা ভাগ থাকলেই মনে হয়ে যাচ্ছে, না, আপনার এদিকে লক্ষ্য রাখতে হবে। আর কুরবানির সময়, গরু কেনার সময় এদিকে লক্ষ্য রাখতে হবে যে সাধ্য অনুযায়ী মোটা তাজা উত্তম যেই গরুটা রয়েছে ওই উত্তম গরুটা কিনতে হবে। উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, আর ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। তবে হ্যাঁ, 6 বছরের ভেড়া আর দুম্বা যদি মোটা তাজা হয়ে বড় দেখা যায় তাহলে এই পশু দিয়েও কোরবানি করা যায়। কোরবানির পশুর কোনো অঙ্গের 3 ভাগের যে কোনো অঙ্গ হোক 3 ভাগের 1 ভাগ বা তার বেশি যদি ত্রুটিযুক্ত হয় তাহলে তার দ্বারা কোরবানি করা সহি হবে না। যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে মাটিতে ভর রাখতে পারে না, এই পশু দিয়েও কোরবানি করা জায়েজ নাই। যেই পশুর দাঁত নাই কিংবা দাঁত পড়ে গেছে বা ঘাস খাদ্য খেতে পারে না, এই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নাই। যেই পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, একেবারে গোড়া থেকে, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তবে একেবারে যদি শিংটা না গজায় বা অর্ধেক ভেঙে গেছে তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন মাসালা। যদি পশুর লেজ অথবা কানের 3 ভাগের 1 ভাগের বেশি কাটা থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যদি পশুর 2 চোখ অন্ধ বা 1 চোখ পুরোটাই নষ্ট তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে 1 চোখ নষ্ট কিভাবে চিনবেন? সামনে যে চোখটা অন্ধ, যেই চোখটা তার একেবারে কিছুই দেখে না, এই চোখটা পরীক্ষা করার জন্য ভালো চোখটা বুঝে এরকম ঘাস ধরতে হবে। যদি সে ঘাস দেখে দৌড় দেয় তাহলে বুঝতে হবে যে না, তার চোখে কোনো সমস্যা নাই, মোটামুটি দেখে, তাহলে সমস্যা না।
আর যদি সে না দেখতে পারে তাহলে বুঝতে হবে যে না, এই পশু দ্বারা কোরবানি করা বৈধ হচ্ছে না। এই জন্য এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। উট, গরু আর মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক থাকতে পারবে। উট, গরু, মহিষের ক্ষেত্রে 7 জন শরীক থাকতে পারবে। আর ছাগল, ভেড়া, দুম্বা যতই বড় হোক না কেন একজনই থাকতে পারবে। যে ব্যক্তি খালিস অন্তরে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি নেয়, তার আত্মীয় স্বজন আসবে, গোশ খাবে, বা মানুষে কি বলবেন, মান সম্মানের বিষয়ের ব্যাপার, আমি কত মুঠ দিয়ে চলি মহল্লায়, আমি কুরবানি থাকতে পারতেছি না, আর একজন থাকবে, কিভাবে কি করা যায়, থাকি একটু নাক লজ্জায় পড়ে, মান সম্মান চলে যায়, এই নিয়তে যদি কেউ থাকে একবার, আর বাকি 6 ভাগের নিয়ত সহি আছে, তারপরও এই কুরবানি প্রত্যেকের বাতিল হয়ে যাবে। এই জন্য ভাগিদার আমরা যাদেরকে নেব এদের খুব সতর্ক সহকারে নিতে হবে, যেন এমন না হয়ে যায় আমি কষ্ট করে আমার টাকা, আমার নিয়ত সহি করার পরও আমার কুরবানি হচ্ছে না। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমার কুরবানিটা আমার সঠিক হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।